নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের বারটি হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 8:30। তো রান্নাবান্না তো ওদিকে আমার অলমোস্ট কমপ্লিট। এখন এসেছি আমি বিছানাপত্র গোছাতে, কারণ সকালে উঠে ঘরদোর আর বিছানাপত্র না গোছালে আমার কিন্তু একেবারে ভালো লাগে না। ঘরদোর গোছানো থাকলে, পরিপাটি থাকলে আমার কিন্তু ঘরে থাকতেও ভালো লাগে আর মন মেজাবও ভালো থাকে। বাড়ি ঘরদোর যদি অগোছালো থাকে তখন দেখবে নিজের মেজাজটাও কেন জানি না খিটখিটে হয়ে যায়। তো আমার সঙ্গে তো এরকমটাই হয়। তোমাদের কার কার সঙ্গে এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো সকালে উঠে রান্নাবান্না করেছি, কিন্তু কালকে রাত্রে একেবারে আমার ভালো মতন ঘুম হয়নি। মানে সোনা পাপা একেবারে ঘুমোতেই দেয়নি বলতে পারো। সারা রাত কাঁই কুঁই করছিল। তো ওর কিছু অসুবিধা হচ্ছিল, যার কারণে কুই কুই করছিল। তো ওকে নিয়ে অনেক সময় কোলে নিয়ে বসছিলাম। আবার তো ওর দিকে ঘুরে করে ঘুমিয়ে থাকতে ভীষণ কষ্ট হয়, যেহেতু ও বড় হয়ে গেছে। এখন আর ব্রেস্ট ফিডটা মানে ওকে ধীরে ধীরে ছাড়িয়ে দেওয়ার কথা, কিন্তু আমি কিভাবে ছাড়াবো সেটাই বুঝে উঠতে পারছি না। তোমাদের কাছে যদি কিছু উপায় জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মানে সারা রাত এক পাশ দিয়ে হয়ে শুয়ে কাঁধ হয়ে ওকে ব্রেস্ট ফিড করাতে ভীষণই কষ্ট হচ্ছে এখন। মানে রাত্রে ঠিকঠাক আমারই নিজের মতো মানে ঠিকঠাক করে ঘুমই হচ্ছে না। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি অনেক কষ্টে, কারণ আগের দিন রাত্রে সমস্ত সবজিপাতি আমি কেটে কুটে রেখেছিলাম। আর সবজিপাতি যেহেতু কেটে কুটে রেখেছি, তো এখন যদি রান্না আমি না করি তাহলে কিন্তু সমস্ত সবজিপাতি দেখবে নষ্ট হয়ে যায়। সে ফ্রিজের ভিতরে কাটা সবজি বেশিক্ষণ ধরে কিন্তু রাখা যায় না, ওগুলো নষ্টই হয়ে যায়। তো তাই ভাবলাম যে বেকার সবজিপাতিগুলো নষ্ট হয়ে যাবে, উঠে রান্নাটা চাপিয়ে দিই। তো আজকে কিন্তু আমি রান্না করেছি সব রকম সবজি দিয়ে, একটা ঘ্যাঁট করেছি, তার সঙ্গে করেছি হচ্ছে মাছের ঝাল। তো আর কিছুই রান্না করিনি, কারণ শরীর একেবারে টান ছিল না, ভালো লাগছিল না। আর তোমাদের দাদাভাই ব্রেকফাস্টের জন্য তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি ছোলা আলু সমস্ত কিছু আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ছোলা বাদাম টাদাম সব কিছু। তো ওটাই দিয়েছি, সঙ্গে মুড়ি দিয়েছি, আর সঙ্গে ফল ছিল বাড়িতে, ওটা কেটে দিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাইও বুঝতে পারে যে আমার শরীরটা ভালো নেই, ভালো থাকলে অবশ্যই কিছু না কিছু বানিয়ে দিতাম। আর নিজের হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছু করা অসম্ভব ব্যাপার। আমি যে এই ভিডিওটা করি, এই ভিডিওটাও কিন্তু 100 বার চিন্তাধারা করে আমি কিন্তু ভিডিওটা করেছি। সম্পূর্ণ তোমাদের দাদাভাইয়ের মানে কি বলবো কথার জন্যই কিন্তু আমি ভিডিওটাতে এসেছি। এর আগেও কিন্তু আমার একটা চ্যানেল ছিল, MRS ব্লগ চ্যানেল বলে, কিন্তু ওই চ্যানেলটায় আমি তখন তেমন কিছু জানতাম না, বুঝতামই না বলতে পারো। কারণ 3 মাস হয়ে গেছে তারপরে আমি ওই চ্যানেলটায় কাজ করা শুরু করেছিলাম। আর যখন চ্যানেলটায় আমি কাজ করা শুরু করেছি তখন চ্যানেলটা প্রায় ডাউন হয়ে গেছে। তবুও অনেক খাটাখাটনি করেছি, অনেক কষ্ট করেছি, কিন্তু ওই চ্যানেল থেকে আমি কোনো রকম কিছু মানে কিছুই পাইনি বলতে পারো। তাই নতুন করে ওই চ্যানেলটাকে ছেড়ে দিয়ে আবার নতুন করে এই চ্যানেলটা আমি অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে শুরু করেছি, আর মনে অনেক জোর নিয়েও বলতে পারো। তো এটাই আমার জীবনের শেষ চ্যানেল এবং শুরুর চ্যানেল বলতে পারো। এই চ্যানেলে যদি আমি সফলতা পাই তাহলে পাবো, আর যদি না পাই তাহলে আমি আর কখনোই ভিডিও করবো না, ভিডিও বন্ধ করে দেবো। তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, যাতে করে এই চ্যানেলটা আমার জীবনে সফলতা নিয়ে আসতে পারে। কারণ আমি আমার নিজের একটা পরিচয় তৈরি করতে চাই, কখনো চাই না কারোর পরিচয় বেঁচে থাকতে। নিজের একটা পরিচয় সবাই চায় বানাতে, আমারও স্বপ্ন আছে নিজের একটা পরিচয় বানাবো। তো ছাড়াও অনেক কথাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওতে ফিরে আসা যাক। তো ঝাড় দিয়ে দিয়েছি, ঝাড় দিয়ে ঘরে একটা পাপোশ দিয়ে এলাম। এখানে আমি যা রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে কিন্তু তোমাদের দাদাভাইয়ের হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট টিফিন সমস্ত কিছু গুছিয়ে দেওয়ার পরে তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে গেছে। এখন বসেছি আমি আমার সকালে জল খাবার খেতে। তো সকালে বিস্কিট চা খাওয়ার পরে ওই যে মানি প্ল্যান্ট গাছটা কিনেছিলাম, ওটা কিন্তু এই কাঁচের কৌটোটার ভিতরে আমি লাগিয়েছি আর এই আয়নার উপরে ঝুলিয়ে রেখেছি। আর কৌটোটার উপরে একটুখানি হচ্ছে ফেব্রিক কালার দিয়ে আমি ডিজাইন করেছি, ডিজাইনটা আমি নিজেই করেছি। তো মানি প্ল্যান্ট যেহেতু হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপ, তো ওখানে আর অন্য কিছু ডিজাইন করা আমার মাথায় এলো না, তাই স্বস্তিক চিহ্নটাই করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ডিজাইনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাতে পারো। আরও যদি কিছু বেটার আইডিয়া থাকে সেটাও আমাকে বলতে পারো।
তারপরে কিন্তু জামা কাপড় কাচা ধোয়া করে এখন এসেছি ছাদে সমস্ত জামা কাপড় মেলতে। আর বেশ অনেক দিন পরে আজকে হচ্ছে ঝাঁ চকচকে একটু রোদ্দুর বেরিয়েছে, তো রোদ দেখে আমার বেশ ভালোই লাগলো। কারণ এই টানা 3 থেকে 4 দিন বৃষ্টির পরে একটু যদি রোদের দেখা পাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালোই লাগে। তো জামা কাপড় বেশ অনেক কয়েকটা জমা হয়েছিল, তো জামা কাপড়গুলো তো সব কটাই কেচেছি, এখন হচ্ছে দড়িতে মিলে দিচ্ছি। আর পাশের রুমে দিদি এসেছিলেন, নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম। আমি যেহেতু উপরে এলাম তাই দিদিকেও বললাম যে তুমিও চলো উপরে, নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী পা করবো। তো এখন দিদির সঙ্গে গল্প করতে করতে দড়িতে সমস্ত জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। আর সোনা পাপাকেও নিয়ে এসেছে, সোনা পাপা দুষ্টুমি করছে, খেলাধুলো করছে, আর কি করবে বলো, ও এইসবই করতে থাকে সারাদিন। তো এখন নিচে যাব, নিচে গিয়ে কিন্তু নিজে চান করাবো, সোনা পাপাকে চান করাবো, খাবার খাওয়াবো, পুজো দেবো। মানে একটা হাউসওয়াইফের জীবনে সারা জীবন যদি তুমি কাজ করো তবুও কিন্তু কাজের শেষ হবে না। আর এই যে কষ্টটা আমরা করি, এই কষ্টটা যদি কেউ বুঝতে পারে, প্রশংসা কিন্তু হাউসওয়াইফরা চায় না যে কেউ তাদের প্রশংসা করুক, কিন্তু তবুও যদি কেউ বলে যে হ্যাঁ তুমি আমার জন্য অনেক কিছু করেছো, তাহলে কিন্তু শুনতে কিন্তু ভালোই লাগে। তো যাদের যাদের মানে কি বলবো একা হাতে সংসার চালাচ্ছ, তাদের বাড়ির লোকের কাছে আমার একটাই অনুরোধ যে প্রশংসা করতে না পারো ছোট করো না অন্তত, কারণ কোনো কাজই ছোট না। আমরা হাউসওয়াইফ, আমরা বাড়ির কাজকর্ম করি, এটাও কিন্তু ছোট নয়। আর যারা বাইরে বেরিয়ে চাকরি করে তাদের কাজও কিন্তু ছোট নয়। তো কারোর কাজই ছোট নয়, যে যার জায়গায় সে নিশ্চয়ই মানে ঠিক আর কি। আর এখানে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে। আর আজকে যেমন রোদ্দুর উঠেছে তেমন হচ্ছে বাতাসও দিচ্ছে। তো এদিকে কিন্তু আমি কাপড় জামায় সমস্ত ভালো মতন করে ক্লিপ আটকে দিচ্ছি, কারণ নাহলে সমস্ত এত বাতাস দিচ্ছে জামা কাপড়গুলো উড়ে নিচে পড়লে তো ধুলোই হয়ে যাবে। তারপরে হচ্ছে কি নিচে যাব, আর এই জামা কাপড়গুলো এখন আর নিতে আমি ছাদে আসছি না, কারণ আজকে বিছানাপত্র রোদ্দুরে দিয়েছিলাম। তো বারবার 3 তলার ছাদে ওঠানামা করতে করতে আমার পায়ে ভীষণ পরিমাণ ব্যথা হয়ে গেছে। তো এখন আর আমি আসবো না, বিছানাপত্র নিয়ে নিচে যাব, তারপরে একেবারে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে বিকেলে আসবো জামা কাপড়গুলো তোলার জন্য। তো চলো এখন নিচে যাওয়া যাক, তারপরে আর পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করবো। তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলা উঠেই সোনা পাপাকে একটা ফল কেটে দিয়েছিলাম, আর সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই অনেক কয়েকটা ফল নিয়ে এসেছে, সেইগুলোকেই এখন গুছিয়ে রেখে দিয়েছে। পেয়ার, আপেল, আর তার সঙ্গে নিয়ে এসেছে ড্রাগন ফ্রুট। তো এই ফ্রুটটা খেতে আমার একেবারে ভালো লাগে না, একদম বিচ্ছিরি টেস্ট লাগে। তবুও তোমাদের দাদাভাই কেন নিয়ে এসেছে আমি ঠিক বুঝতে পারি না, অত দাম দিয়ে। আমি তো খাই না, সোনা পাপা একটু আধটু খায়, আর তোমাদের দাদাভাইকেই দিই খেতে। তারপরে হচ্ছে কি সন্ধে দিয়ে দিয়েছি, এখন বাড়িতে একটুখানি ধুনো দিয়েছি, আর ধুনোটা না ভীষণ লেগে গেছে, যার কারণে প্রচুর ধোঁয়া হচ্ছে। ওটাকে একটু বাইরের সাইডে বসিয়ে দিয়ে এলাম, নালে আমার ধুনোর গন্ধ ভালো লাগে, কিন্তু ধোঁয়াতে ভীষণ পরিমাণ চোখে জ্বালা করে, তো আমি খুব ধোঁয়া সহ্য করতে পারি না। বাইরের দিকে একটু বসিয়ে দিয়ে এলাম। তারপরে কিন্তু এখানে হচ্ছে প্রদীপে বাতিটা দিয়েছি, এখন ঠাকুরকে হচ্ছে প্রদীপটা ধরিয়ে দেব। প্রথমে তো প্রদীপটা ধরতেই চাইছিল না, কারণ ওই যে ফ্যান চালিয়ে রেখেছি ঘরের মধ্যে, আর এতটাই গরম ফ্যান না দিয়ে 1 মিনিট থাকা যায় না। আর আমাদের রুমটা যেহেতু একতলায়, তাই কিন্তু বাইরের আলো বাতাস সব একদম ঢোকে না বলতেই পারো, যার জন্য কিন্তু শরীরগুলো ভালো লাগে না। আমি তাও দরজা জানলা প্রায় সময় খুলিয়ে রাখি, তবুও নিচের ঘর হওয়ার কারণে আর চারিপাশে এত গাছপালা, যার জন্য বাইরের আলো বাতাস একেবারে ঘরের মধ্যে ঢোকে না। কিন্তু দুপুরের টাইমটা ঘরটা বেশ পরিমাণ ঠান্ডা থাকে, আর রাত হলেই কেমন একটা ভ্যাপসা গরম গুমোট টাইপের এসে যায় ঘরের মধ্যে। আর এদিকে কিন্তু তারপরে ফ্যানটা বন্ধ করে আমি প্রদীপটা ধরালাম, ধরিয়ে হচ্ছে এখন হচ্ছে ধূপটা ধরিয়ে নেব। ধূপ ধরিয়ে ঠাকুরকে দেখিয়ে নিয়ে ওই ঘরে লাগাবো। তো চলো এখন ভালো করে সন্ধ্যেটা দিয়ে দিই। তারপরে কিন্তু এসেছিলাম একটু স্টেশনে সোনা পাপাকে ট্রেন দেখানোর জন্য। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরেকটা